আমি এক পাশে ও রাম্মু এক পাশে, তো ও ঠিক মাঝে না মেবি এই জায়গাটা ছিল আর কি, এই জায়গাটা বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে, এসে বাবুর ঠিক একেবারে ডাইন চোখের এদিকে লাগে, লেগে এই পিছন সাইডটায় মানে এসে হয়ে ঠিকে যায়, বুলেটটা বের হয় না। সো আমার হাতের উপরেই গুলি খেয়ে কোনো মানে আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে হাতের উপর পড়ে গেছে আমার হাতের উপরে। গ্রামের বাড়িতে আহাতকে চিরঘুমে রেখে ওই ঘরে ফিরেছেন বাবা আবুল হাসনাত শান্ত। প্রতিটি কোনায় কোনায় ছেলের স্মৃতি, আর ওই কথাটা, বাবা তোমার বুকেই থাকবো আমি। প্রাণটা ওর ঝরে গেছে বাবা মায়ের কোলেই। সেদিন সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ ঘনপ্রবণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে 6। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ একটি বুলেট মৃত্যুদূত হয়ে এসে লাগে রিয়ার মাথায়। আমার পুত্র শেষ, লাগে তুই আছে বাবা। বাবার সাথে খামারে কাজ করত 13 বছরের মোবারক। দুধ বিক্রি করত বাসায় বাসায়। বড় আগ্রহ ছিল খেলাধুলায়। 19 জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। শুক্রবার দিন নাকি ওর মা রে কইছে, মা আমার নেম প্লেট আইব। ও ছেলেটা খেলাধুলা করতো, নেম প্লেট আইব, নেম প্লেট তো বোঝে না ওর মায়। নেম প্লেট আইলো, আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজিমপুর গোরস্থানের সার্টিফিকেট সব আল্লাহ সার্টিফিকেট আইছে, আমার বলার নেম প্লেট আইছে। টিয়ার শেলের ধোঁয়া ঘরে আসছিল, তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় 11 বছরের সামির। তখনই একটি গুলি এসে বিদ্ধ করে তাকে। ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 5ম শ্রেণী পড়ুয়া শিশুটি। 20 জুলাই বিকেল টিয়ার শেলের গ্যাসে রাজধানীর চিটাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন। খোঁজ পাওয়া যাচ্ছিল না 10 বছরের হোসাইনের। রাতে ঢাকা মেডিকেলে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ। 18 জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় 14 বছরের তাহমিদের। 9ম শ্রেণীতে পড়ত সে। 16 বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে। কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে। সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 10ম শ্রেণীর ছাত্রী নাইমা। যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল 16 বছরের ইফাত। হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে। চলে যায় ইফাতের প্রাণটাও। 20 জুলাই বিকেলে এমনিভাবে সাভার এলাকায় প্রাণ যায় 14 বছর বয়সী সাদ মাহমুদের। কৌতূহলবশত সড়কে নেমেছিল সে। একটু ফুটবল খেলতে পছন্দ করত। তখন আমি ওরে বলছি যে ভাই তুই কোথাও যাইস না, আমি আইসা তোরে বোট কেনার টাকা দিব, তুই কোথাও যাবি না। আমি আইসা ফিরে আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই ভাই। আমার ভাইকে আমি পাইলাম লাস্ট আপনার গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউর বেডে ভাই। আমি আর আমার ভাইটাকে ফিরে পাই নাই ভাই। সহিংসতায় গুলিবিদ্ধ আর প্রাণ যাওয়াদের বেশিরভাগই শিশু, কিশোর আর তরুণ। এক অসীম শূন্যতায় পরিবারগুলো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।